100 টাকা দেবে? গ্যাসের গাড়ি কি আসেনি নাকি এখনো? হ্যালো ইন্ডিয়ানস, আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকেরও প্রতিদিনের মতো বাইক ট্যাক্সিতে কাজ করব আমার এই খারাপ গাড়িটাকে নিয়ে। এখন সময় হয়েছে 8:17 আর এখন আমি আছি বারুইপুর টু কামালগাছি বাইপাসে, যাচ্ছি কামালগাছির দিকে। তো বারুইপুর থেকে এখনো পর্যন্ত কোনো ভাড়া পাইনি। ভাড়া ঢুকছিল, ইনড্রাইভে ঢুকছিল, তো সেইগুলো একসেপ্ট হয়নি। একটা ঢুকছিল হচ্ছে সেক্টর 5, 30 কিলোমিটার ড্রপ ছিল, 240 টাকা পর্যন্তই লাস্ট দেখাচ্ছিল। তাও রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তো তাও অ্যাকসেপ্ট হয়নি, কারণ একেই আমি আগেরবারে ফোন করে বলেছিলাম বাড়িয়ে দিতে হবে, সে ক্যান্সেল করে দিয়েছিল, তারপর দিয়ে আর অ্যাকসেপ্ট করে না। আর আরেকটু আগে আর একটা ঢুকেছিল 160 টাকার ভাড়া নিয়ে যেতে হবে, উত্তর 55 গ্রাম, 18 কিলোমিটার রাস্তা। তাও এটাকে নিয়ে চলে যেতে পারতাম, তাও এটা অ্যাকসেপ্ট করেনি। তাও 170 টাকা বলে 10 টাকা বাড়িয়ে নিয়ে চলে যেতে পারতাম, তো অ্যাকসেপ্ট হয়নি। তো যাচ্ছি এখন কামালগাছির দিকে। আর এখনও পর্যন্ত গাড়ি চলে আছে 37,720 কিলোমিটার। তো গাড়ি কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি, গাড়ি মোটামুটি 10-12 দিন সময় লাগবে। এই গাড়িটা একটাই সমস্যা যে পার্টস শুধুমাত্র ওই সার্ভিস সেন্টারেই পাওয়া যায়, আবার সার্ভিস সেন্টারে অনেক টাইমে, বেশিরভাগ টাইমে অ্যাভেলেবেল থাকে না। আর গাড়ি এখন আমি সিএনজিতে চালাচ্ছি। যখন আবার জাম ফাম রাস্তায় চলে যাব, বেকার যেই সব রাস্তায় আস্তে আস্তে গাড়ি চালাতে হবে, সেই সব জায়গায় যখন আমি চলে যাব তখন আমি পেট্রোলেই চালাবো। তাই জন্য পেট্রোলও ভরে নিয়েছি 100 টাকার। দেখো সব সেক্টর 5 আসছে, 200 টাকায় নাকি আমি সেক্টর 5 নিয়ে যাবো। কি উল্টো পাল্টা, আমি খালি গাড়ি নিয়ে চলে যাবো। এত ভাড়া কম দেখায়, 10-20 টাকা ভাড়া কম দেখায়, ঠিক আছে, 10-20 টাকা, 30 টাকা, তাও ঠিক আছে, তাও আমি ক্যান্সেল করিয়ে নিয়ে চলে যেতাম। এত কম দেখায়, ক্যান্সেল করিয়ে নিয়ে গেলেও আমারও হবে না। তো দেখা যাক আজকের কত কি আর্নিং হয় এবং কোথায় কোথায় যাই। আজকে ভেবেছিলাম যে ছোটো ছোটো ভাড়া মারবো, কিন্তু ছোটো ছোটো ভাড়া মারবো না, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। এই ছোটো ছোটো ভাড়া মারলে সেই একই সময় লাগছে। ছোটো ছোটো ভাড়া মারলে আবার কি, মানে লং রুটে এরকম সমান রুটে চালাতে পারছি না, সব গলি গালা এই দিক ওই দিক করে যেতে হচ্ছে, জামে বেশি ফাঁসছি। তাই জন্য ভাবলাম যে ছোটো ছোটো ভাড়া মেরে আবার উল্টে লাভ নেই, উল্টে গাড়ির ক্ষতি হবে। তো ছোটো ছোটো ভাড়া মারবো না, ওই বড়ো বড়োই মারবো। পেট্রোলও ভরে নিয়েছি, পেট্রোল যেই সব জায়গায় দেখবো জাম রাস্তা, জাম ফাম আছে, সেই সব জায়গায় পেট্রোলে চালাবো। আর এমনি এরকম যে এখন যে চালাচ্ছি, এরকম যদি লং রুট এরকম টাইপ পাই, ফাঁকা রাস্তা, সেই সব জায়গায় সিএনজিতে চালাবো। যেমন হচ্ছে এখন সিএনজিতে চলছে গাড়ি, তো তেমনই চালাবো। তো চলো দেখা যাক কোথা থেকে আবার ভাড়া পাই, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি কিছু জানার থাকে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখবে তোমার তুমি যেখানে ভিডিওটা দেখছো তার নিচে দেখবে কালো রঙের লেখা আছে SUBSCRIBE, সাবস্ক্রাইব বলে একটা লেখা আছে। ওই লেখাটায় গিয়ে শুধু একটু চেপে দেবে, ঠিক আছে? তাহলে আর কিচ্ছু করার দরকার নেই, একটু কষ্ট করে গিয়ে ওখানে গিয়ে একটু চেপে দাও, আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? তো থ্যাংক ইউ সাবস্ক্রাইবটা করে দেওয়ার জন্য। বন্ধুরা এখন আমি কিন্তু পেট্রোলে চালাচ্ছি গাড়ি, কারণ একটু জাম রাস্তায় চলে এসেছি, এখন কোনো অসুবিধা হচ্ছে না পেট্রোলে চালালে। তো একটা ভাড়া আমার ঢুকেছে, আজকাল বারুইপুর থেকে ভাড়া যেন পাচ্ছিই না, আমার যেন অবস্থাটা খুবই খারাপ যাচ্ছে। 1.7 কিলোমিটার পিক আপ, আর ড্রপ আছে 17 কিলোমিটার, 170 টাকার ভাড়া নিয়ে যাব আমি করুণাময়ীর ওখানে। তো করুণাময়ী যাচ্ছি, ভালোই হয়েছে। সেক্টর 5 গেলে আমাকে সেক্টর 5 থেকে পুরোপুরি ডাইরেক্ট ইষ্টপুর যেতে হতো, আর করুণাময়ী গেলে করুণাময়ী থেকে একটুখানি ইষ্টপুর, মানে দূরত্বটা কম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে, প্যাসেঞ্জারকে একটু আগে ড্রপ করে দিয়েছি 2-4 মিনিট আগেই। আর নিয়ে যাব হচ্ছে এয়ারপোর্টের ওখানে, 130 টাকার ভাড়া, আর 8 কিলোমিটার ড্রপ, 130 টাকা ভাড়া। एयरपोर्ट का लोकेशन है ना? हाँ हाँ, एयरपोर्ट ईस्मिता नाम का है। हाँ हाँ। ओटीपी नहीं चाहिए ना? नहीं नहीं, OTP नहीं है। लो सीएनजी। नहीं वो, ये मीटर मेरा ख़राब है। मीटर ख़राब है, इसीलिए बाइक का भी एक प्रॉब्लम आ गया है। इसका भी प्रॉब्लम आ रहा है। यहीं पे आराम से थैंक यू इतना। ओ आपके पास दूसरी से ऑनलाइन नहीं है? मेरे पास छुट्टा ही नहीं है, मैं आपको ऑनलाइन कर दूँ? हाँ
उस पर तो कोई दिक्कत नहीं है। हाँ हाँ दीजिए। तो थैंक यू। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম কলকাতা বিমানবন্দরে। তো এখন যাব, গিয়ে বাইরে গিয়েই দাঁড়াবো। তো এখান থেকেই ভাড়া পেয়ে যাব। नहीं हम कहीं रहे नहीं गए। ठीक है। हाँ 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 ऊपर है क्या डिपार्चर? डिपार्चर मतलब जाएंगे या फिर नीचे आएगा? जाना है जाना है तो ऊपर ऊपर जाइए ऊपर। चल सकते हैं। हाँ हाँ इधर से चढ़ जाइए। लगी डिनर सिखा दिया अक्की वाली आवार की थी। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাচ্ছি হচ্ছে ধুলাগড়। 40 কিলোমিটার ডিস্টেন্স, 400 টাকা ভাড়া। জাম দেখো জাম দেখো এই জায়গাটা। ठीक है थैंक यू। हाँ हाँ निकल। বন্ধুরা এখন আমি আছি অঙ্কুরহাটি। অঙ্কুরহাটিতে মোটামুটি 5 থেকে 10 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে রইলাম, কোনো ভাড়া পেলাম না। এখান থেকে মোটামুটি ভাড়া পাওয়া যায়, তো আজকের পেলাম না, জানি না কেন। তো এখন যাচ্ছি সাঁতরাগাছি। তো বেকার হয়ে গেল, এই এতটা অনেকটাই রিটার্ন করতে হচ্ছে আমাকে। তাতে বলতে গেলে আমার পুরো লস হয়ে গেল। মোটামুটি যতটা রিটার্ন করছি ওই 10 থেকে 15 টাকার গ্যাস পড়বে, খুব একটা আমার লস হচ্ছে না। যদি তোমাদের যারা পেট্রোলের বাইক চালাও তাদের বলতে গেলে অনেকটাই লস হবে। বন্ধুরা ফাইনালি একটা ভাড়া পেলাম, নিয়ে যাব হচ্ছে সেক্টর 5। 19 কিলোমিটার ড্রপ আছে, 19 থেকে 20 কিলোমিটার ড্রপ আছে, 190 টাকা ভাড়া। তো আরও 10টা টাকা চাইবো, তো পুরোপুরি 200 টাকা নেবো। সাঁতরাগাছি স্টেশন থেকে পাইনি, সাঁতরাগাছি স্টেশনের একটু ভেতর থেকে পেয়েছি। আপনি হ্যাঁ হ্যাঁ বলছিলাম কি আর 10টা টাকা বাড়াতে পারবেন? হ্যাঁ আমি 200 করে দিই। ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ দাস মুদি ভান্ডার। পুরো প্যাসেঞ্জারকে আমি অনেকক্ষণ আগেই ড্রপ করে দিয়েছি। এখন ঘড়িতে সময় হয়েছে 2:15। মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট তো বসেছিলাম সেক্টর 5-এই। তো এখন একটা ভাড়া ঢুকেছে, নিয়ে যাব হচ্ছে গোদরেজ ওয়াটার সাইডের এখান থেকে যাদবপুর সন্তোষপুর। মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার মতো ড্রপ আছে। 110 টাকা ভাড়া দেখিয়েছি প্যাসেঞ্জারকে, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করেছে। কিন্তু আমার তো দরকার 120 থেকে 30 টাকা। মোটামুটি আরও 10 থেকে 20 টাকা হলে বেশি ভালো হয়। এটাই তো ম্যাডাম বলছিলাম কি আর 10টা টাকা বাড়াতে পারবেন? আমি ভুল করে মেরে দিয়েছি। মানে তাড়াতাড়ি মারতে হয় তো, শার্ট করে যেটা হাতের সামনে আছে মেরে দিই আর কি। হ্যাঁ 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 ঠিক আছে থ্যাংক ইউ। এখন ঘড়িতে সময় হয়েছে 2:52 আর আমি দাঁড়িয়ে আছি অজয়নগরে। আজকের আমার মোট আর্নিং হয়েছে 1070 টাকা, এই 1030 টাকা মোট আর্নিং হয়েছে। টোটাল আর্নিং 1030 টাকা হয়েছে। তো এখন এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আর অন্য কোনো দিকে যাব না, পুরো বারুইপুরের দিকেই যাব। এছাড়া অন্য কোনো দিকের ভাড়া ধরবো না। ভাড়া আসছে তো সব আসছে ওই দিকে, মানে হচ্ছে
ওই সেক্টর 5 ওই দিকেই মানে আপের দিকেই আসছে, ডাউনের দিকে আর আসছে না। যেহেতু আমি বাড়ির দিকে যাব, মানে বারুইপুরের দিকে এখনও পর্যন্ত আসছে না। কামালগাছি হোক, যে কোনো জায়গায় হোক, যে কোনো একটা ভাড়া ধরে অন্তত যেতে পারলেই হোক। তো 70 টাকা যদি একটা ভাড়া পেয়ে যাই, মোটামুটি 1030 টাকা তো হয়েই আছে। 70 টাকা মারবো, 1100 টাকা, মোটামুটি 800 টাকা বাড়ি নিয়ে যেতে পারবো। তো চলো দেখা যাক, এখন দাঁড়াই, দেখা যাক কখন আবার ভাড়া পাই। হ্যাঁ, ও আবার আপনাকেই নিয়ে যাব। ওই গুটকা দোকান বা পান দোকান দেখলে ভালো। ঠিক আছে, ঠিক আছে। আরপিএমটা বেশি হয়ে আছে। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে চলে এসেছি আমি কামালগাছি টু বারুইপুর বাইপাসে। আবার এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। কাজ শেষ, আর কাজ করব না। এখন ঘড়িতে সময় হয়েছে 4:59। পুরোপুরি 5টা বাজে। এই দেখো, সময় হয়েছে 5:07। তো আজকের আমার মোট আর্নিং হয়েছে, তো আগে বলে দিই তোমাদেরকে কতটা গাড়ি চালালাম। 37,871 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালিয়েছি। তো লাস্ট আমি ড্রপ করলাম হচ্ছে অজয়নগরের ওখানে, অজয়নগরের থেকে ভেতরে ওই ইন্ডাস ভ্যালি স্কুলের ওখানে। তারপর ওখান থেকে গাড়ি চালিয়ে তো সোজা চলেই এলাম, পুরো ফাঁকা রাস্তা 7-8 কিলোমিটার পর্যন্ত তো চলেই এলাম। তারপরে তোমাদেরকে এই কিলোমিটারটা বলছি, 37,872। তো আজকের আমার মোট আর্নিং হয়েছে 1,160 টাকা। আজকের টোটাল আর্নিং হয়েছে 37,872 কিলোমিটার পর্যন্ত চালিয়ে। তো এখান থেকে ধরে নাও আরও 8 কিলোমিটার বাদ দিয়ে দাও, কারণ আমি 8 কিলোমিটার পর্যন্ত প্যাসেঞ্জারকে ড্রপ করে আমি চলে এসেছিলাম। তো মোটামুটি আজকের কাজ করতে পারলাম। যেই সব জায়গাগুলো প্রচুর জামওয়ালা রাস্তা, সেই সব জায়গায় আমি পেট্রোলে চালিয়েছি গাড়ি। আর যেই সব জায়গায় এরকম সমান পুরো ফাঁকা ফাঁকা রাস্তা, সোজা পুরো কনস্ট্যান্ট চালিয়ে যেতে হবে, এই সব রাস্তাতে আমি সিএনজিতে চালিয়েছি। এখনও আমার গাড়ি সিএনজিতেই চলছে। আর পেট্রোলও কালকে যা ভরিয়েছিলাম, সকালবেলা যা পেট্রোল ভরিয়েছিলাম, মোটামুটি ভালোই আছে, এখনও পর্যন্ত আছে। মোটামুটি ধরে নাও কত টাকারই বা তেল পুড়েছে, ওই টোটাল ধরে নাও 200 টাকা খরচা হয়েছে আমার তেলের পেছনে। 800 টাকা মতো নিজের নিয়ে যাচ্ছি, সব কিছু বাদ ফাদ দিয়ে আমার হিসাব অনুযায়ী 800 থেকে 850 টাকা মতো নিজের নিয়ে যাচ্ছি। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থাকো, ভালো থেকো, এবং আমার এই ছোট্ট চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থেকো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।